নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি জানাই আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এই যে বাড়ির থেকে সবাই এসেছে, তো আমরা এখন যাচ্ছি ঘুরতে সবাইকে নিয়ে একটা নতুন জায়গায়। তো সবাই খুব আনন্দ পাবে আশা করি। তো চলো যাওয়া যাক। তো এই যে আমাদের যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠা পেছনে কেটুমা, আমি, আর সামনে রয়েছে আর ও রয়েছে জিম্মার কলেজ শ্রিয়ান। তো আমরা তো ফাইনালি চলে এসেছি দেরাদুন জু। এই হলো জু। জুতে ভাই দিদি দুজনেই ফার্স্ট টাইম। আমি একবার এসেছিলাম বিয়ের পর, তারপরে এখন এলাম। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কেমন কি ব্যবস্থা আছে না আছে, কি কি অ্যানিমেলস আমরা দেখলাম সেগুলো। চলো। তো এই যে ঢোকার পরেই রয়েছে এখানে হোটেল, খাওয়ার জন্য মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে। ভেতরে কিছু মানে ভেতরে এবার টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ভেতরে যাওয়ার আগে এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। টিকিট চেকিং হচ্ছে, তার সাথে প্লাস ব্যাগ চেকিংও হচ্ছে। তো যেহেতু আমার ব্যাগে ওর জিনিসপত্র রয়েছে সেই জন্য কোনো সমস্যা নেই। আর পার পার্সন 100 টাকা করে টিকিট। প্রথমেই রয়েছে বাচ্চাদের ফান পার্ক। তো চলো যাওয়া যাক ফান পার্কে। দিদি একটু দোল খাবে। এই যে বাবা ওকে দোলনা চাপিয়েছে, ওখানে দোলনা চড়ছে একা একা বসে বসে। আর এই যে আমি আর দিদি এই যে দোলনায় দোল খাচ্ছি। লেখা আছে 12 বছরের উপরে বসা যাবে না, কিন্তু তবু আমাকে নামতে বলছে। নেমে যাই আমি। দিদি চলে এসে স্লিপে চাপবে, ভাই যাচ্ছে। হ্যাঁ হাত ছেড়ে দে। এই যে বাবা ছেলে চেপে পড়েছে স্লিপে, নামবে বলে। হুশ, ও তো আগেও চড়েছে, এইসব ওর অভ্যাস আছে। এই যে ভাই আর দিদি ছুটকি রাজুকে পেয়ে গেছে, ছবি তুলবে এবার। দেখতো দোল খাওয়া হয়ে গেল। চলো। তো আমাদের তো ফান পার্কে দোলনা চাপা হয়ে গেছে, যদিও 12 বছরের ওপরে দোলনা চাপতে দিচ্ছে না, আমাকে চাপতে দেয়নি। তো এবার যাচ্ছি আমরা সামনের দিকে, কি কি আছে সেগুলো দেখার জন্য। ফার্স্টেই রয়েছে বার্ড। এই যে এখানে নাম দেওয়া রয়েছে, কি পাখি সেই পাখির ডিটেলস দেওয়া রয়েছে। আর এই যে রয়েছে ভেতরে, এই যে দাদুর সাথে দেখছে পাখি। এই যে সব পাখির নিচে নাম ডিটেলস সব দেওয়া রয়েছে। আর এই যে ভেতরে এগুলোকে দেখা যাচ্ছে না, ছোট ছোট পাখি তো পুরো একদম খাঁচার মধ্যে রয়েছে। আবার সবই এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ভেতরে চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। সব জোড়ায় জোড়ায় বসে রয়েছে লাভ বার্ড। ম্যাকাও বসে রয়েছে দুটো ভেতরে, বোঝা যাচ্ছে না। এই যে ম্যাকাও বসে রয়েছে। দিদি পোজ দিচ্ছে আর ছবি তুলছে, নানান পোজে ছবি। অনেক ধরনের পাখি রয়েছে, তার মধ্যে এটাও রয়েছে। ওখানে নাম আর ডিটেলস দেওয়া রয়েছে। ময়ূর তো না, কেমন মুরগির মতো লাগছে দেখতে। এই যে একটা মুরগির মতন দেখতে।
তো ঘুরতে ঘুরতে নিচের দিকে আমি নামছি, ঢাল যেহেতু পাহাড়ের মধ্যে জুটা। তো চলো ভেতরে যাই, আরও কি আছে দেখি। কেন্দ্রও আছে শুনেছি, চলো দেখা যাক। এই যে উট পাখি, কি বড়, কিছু খাচ্ছে, গাছের পাতা খাচ্ছে। গাছের পাতা। গলাটা যখন তুললো কত বড় বাবা, মনে হচ্ছে না কুচি দিয়ে বানানো, দেখো কাপড়ে কেমন দেখতে পাখিটাকে। আসছে আবার জয়স্তিকে দেখে এরকম করলো, এরকম তাকালো। এই যে দুজন রোদ পোয়াচ্ছে, দুদিন মানে 5-6 দিন পর রোদ উঠেছে, তো খুব বৃষ্টি হচ্ছিল কদিন, তাই পাড়ে এসে রোদ পোয়াচ্ছে। ছোট ছোট কত কচ্ছপ, খাবার জল সব দেওয়া রয়েছে। এই যে আসছে কচ্ছপ। এই যে এইটা ওইটা। আচ্ছা পিঁপড়ে পিঁপড়ে হাত ছড়ো। এগুলো আলাদা। বাহ, একটু মুভমেন্ট দেখালো কি সুন্দর। এই তো এখানেও আছে। আস্তে আস্তে বা ডাকো ডাকো, আয় 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 উঁচু করো, দেখতে পাচ্ছে না। আয় আয় আয়। এখানটা ओहो, देखो हमसे मिलने आए, बढ़िया। ওই যে हेलो। এখানে না না উঠতে পারবো না আমি। না না পাগল নাকি? এখানে কিন্তু অনেকটা হেঁটে এলো। হ্যাঁ ওইখান থেকে হেঁটে ওকে ডাকতে এসছে মানে, রান্না বান্না হয়ে গেছে মানে। উঠে ধরাও না, ধরে দেখাও না, এই গেটটা উঠে ধরতেও না, গেট বলবো। ওই দেখ বন্ধুর সঙ্গে দেখা করতে চলে এসছে, এবার দেবে পেছনে কাটি। ও ঘুমিয়েই পড়লো আজকে। এই ধাক্কা লেগে উঠেছে। রে বাবা, ও এসছে চ। আমরা স্নেক হাউসে, চলো ভিতরে কত রকম সাপ দেখি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যে মুংলি, প্রথমে রয়েছে পাইথন, একদম ভেতরে রয়েছে। যে এটাও পাইথন, অনেক রকমের ভাগ। দোকানে আছে, এই দেখ ফনা তুলেছে, আবার জিভ বের করছে বাবা। দুটো রয়েছে পাইথন। ओहो, আলাদা আলাদা জাতি আছে না, কি সুন্দর সংকোচন প্রসারণটা হচ্ছে। আমরা চলে এসেছি এবার অ্যালবিনো পাইথন দেখতে। এই হলো যে মাঝখানটা, এই যে মাঝখানটাতে রয়েছে, সবাই মিলে আমরা দেখছি। এই যে ছেলে তো এদিক ওদিক দেখছে, ছেলে তো বুঝতে পারছে না অতটা। এই যে কি মোটা, আর আগেরটা তো সে কি করবো বলবো। কেন হলো? এটাই হচ্ছে আমাদের লাস্ট দেখা। পুরো গায়ে কাটা।
এই যে লেজটা দেখা যাচ্ছে, এই যে ঠিক এই জায়গাটায় রয়েছে, এই জায়গাটায় এসেছে অ্যাকোরিয়ামে। এই বাইরে একটা কি সুন্দর লোহা দিয়ে বানানো ফ্রেম মাছের, সবাই রয়েছে সামনে। অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড। সুন্দর লাগে। যে মুখ নাড়াচ্ছে চিতা, শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে, দুপুরবেলা লাঞ্চ টাইম তো হয়ে গেছে। এই যে লেজ নাড়াচ্ছে, এই যে
এসে দোলনা চাপাতে, দোল খাচ্ছে বসে বসে। আর এই যে দিদি একা একা চেষ্টা করছে ওটাকে ঘোরার, পা দিয়ে দিয়ে কিন্তু পারছে না। আর এই যে মাম্মি এখানে বসেই ছিল, যেহেতু পায়ে ব্যথা তো এতটা হেঁটে ঘুরতে পারবে না, আর রাস্তাও তো সমান নয়, কোথাও চড়াই কোথাও নিচু, এই জন্য এখানেই বসেছিল। তো এবার আমরা জু থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, জু থেকে বেরোবো, আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা কোয়ার্টারে ফিরবো। তো চলো, এই যে দিদিকে একটু ঘুরিয়ে দিই এবারে আমি। হচ্ছে খাবারের মেনু খুবই কম, আর হচ্ছে ভীষণ দামি। যে রয়েছে রেস্টুরেন্ট, আর এই যে আমরা সবাই এখানে বসে রয়েছি, খাবারের ভীষণ দাম, 1 কাপ চায়ের দাম 30 টাকা। তো তাই অর্ডার করা হলো, এখন আপাতত সেটাই খাই, তারপরে আবার দেখি কি খাওয়া দাওয়া হয়। চলো।